আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবারও এক সংবাদকর্মী চাকরি হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে আমাদের যে ছোট বোন আসিয়া, তার জানাজা অনুষ্ঠানের জন্যে যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সার্জিস হাসনাতরা গিয়েছে এবং সেটাকে কোনো একটা টিভি লাইভ ব্রডকাস্ট করতেছিল এবং সেই ব্রডকাস্টে তাদের মধ্যে অফ দ্য রেকর্ড কিছু কথা হচ্ছিল। সেই কথাতে একজন সংবাদকর্মী বলেছে যে শুয়োররা গেলেই কি আর না গেলেই কি, বন্য শুয়োর। এই চাকরি হারানো, তাদের যে কার্যক্রম বা তারা ওখানে যাবে কেন, তারা সরকারের কোনো পজিশন হোল্ড করে, তারা যে স্পেশাল যেটাকে বলে প্রোটোকল পেয়ে ওখানে গেল, কি কারণ, তাদেরকে কে আমন্ত্রণ জানিয়েছে। সো যাই হোক, তারা জেনে কথা হচ্ছিল সেটা হচ্ছে সংবাদকর্মী চাকরি হারিয়েছেন। শুয়োররা গেলেই কি বা না গেলেই কি, শুয়োর, তাহলে উনি হয়তো বলেছেন যে শুয়োর, তার এই যেই অভিব্যক্তি, তার এই যে এক্সপ্রেশন, তার এই যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা কিন্তু বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীর। শুয়োর, বন্য শুয়োর, কাজের কাজ কিছুই করে না, মানে সব কিছু নষ্ট করে বেড়ায়, সব কিছু খায়, পচা মলা গলা যা কিছু আছে সব খায়। সুতরাং আপনি রিলেট করে নেন যে চাঁদাবাজি মাস্তানি সব কিছু চলতেছে, বাংচুর হচ্ছে, কোনো রকমের নীতিবোধের, কোনো রকমের আদর্শের কোনো রকমের জায়গা নাই। কখনো সকালে শিবির, দুপুরে লীগ, বিকালে হচ্ছে গিয়ে শিবির, তারপরে হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, কোনো রকমের বালাই নাই, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এদেরকেই আমাদের ইউনুস বলতেছে কি মাস্টার মাইন্ড, এদেরকে বলেছে ইউনুস মাস্টার মাইন্ড। মানুষের একটা রুচি থাকে না, মানুষের একটা রুচি থাকে, ন্যূনতম রুচির কিছু আমরা দেখতে পাই না এদের মধ্যে। এখন কথা হচ্ছে ওরা ওখানে কোন গ্রাউন্ডে গিয়েছে, ওদেরকে ওখানে স্পেশাল যে ভিআইপি প্রোটোকলটা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে? সরকারের পক্ষে যদি কেউ যায়, ডিসি যেতে পারে, এসপি যেতে পারে, প্রশাসনিক হেড না, সে যেতে পারে, তারা কোন গ্রাউন্ডে গিয়েছে? সো এই যে আমরা কথা বলছি অল্প কিছু লোকজন, বাংলাদেশের বেশিরভাগ লোকজনই কি করে আছে, মুখ বন্ধ করে আছে, এগুলো নিয়ে কোনো কথা বলছে না। দেশের যে অধোগতিতে যাচ্ছে, দেশ যে আস্থা করে চলতেছে দিন দিন, সেই নিয়ে কারো কোনো কথা নাই। জোর যার মুল্লুক তার আয় 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 রাজতে আয়, কারো কোনো বিচার হচ্ছে না, কারো কোনো আইনের আওতায় কাউকে আনা হচ্ছে না। যারা মব করছে তারা বরং ভিআইপি প্রোটোকল পাচ্ছে, যারা মব করছে তারা সরকারের নীতি নির্ধারণী পজিশনগুলোতে বসে আছে। সো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে কিভাবে? জনগণতন্ত্র আমাদের খুব দ্রুত দরকার, জনগণের ভোটে নির্বাচিত। সবাইকে এ নিয়ে কথা বলতে হবে। কথা বলো রাতে, কথা বলো তারা, বলো যারা জেগে আছে ভালো নাই তারা। আপনারা কি ভালো আছেন? কিভাবে ভালো আছেন? কেন ভালো আছেন? শুয়োরগুলা গেলেই কি বা না গেলেই কি? আপনারা কি মনে করেন? আপনারা কি অন্য কিছু মনে করেন? কেন সেটা? তাদেরকে আপনারা পীরের পর্যায়ে কেন নিয়ে যাবেন? তাদেরকে শুয়োর আপনি কেন বলবেন না? এই যে আমাদের সাংবাদিক যে চাকরি হারিয়েছে, আমরা তো, এই যে আমি তাদেরকে একই রকমভাবে মূল্যায়ন করি, কিন্তু আমার কথা হয়তো তারা শুনতে পায়নি, সেজন্য তারা আমার চাকরিচ্যুত করছে না, অথবা আমার চাকরি নাই। আমি ফ্যাসিস্ট হাসিনার সময় চাকরি হারিয়েছি। সুতরাং তাহলে এই যে সাংবাদিক কর্মীটা তো চাকরি হারালো, এটার মধ্যে আপনি শুদ্ধতার কি পান? এটার মধ্যে আপনি সুশীলতার কি পান? এটার মধ্যে আপনি সুশিক্ষিত মানুষের কি পান? আমি তো কিছুই দেখতে পাই না। আমি দেখতে পাই যে সেই পুরনো বন্য শুয়োর, বন্য শুয়োররা দেশকে দাবিয়ে বেড়াচ্ছে। আরেকটা ঘটনা ঘটেছে আরেফিন সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির বিসি, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে। তার নামাজে জানাজা ঢাকা ইউনিভার্সিটির মসজিদে বা আমাদের যে জাতীয় শহীদ মিনার আছে সেখানে হওয়ার জন্য অনুমতি মেলেনি। তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, সেই জন্যে এই কাজটা করা হয়েছে। এখন এগুলো সব কিন্তু হচ্ছে এক একটা এক্সাম্পল, এক একটা উদাহরণ। জোর যার মুল্লুক তার। এখন পরবর্তীতে যদি একই কাজটা হয়তো নেক্সট কোনো সরকার যদি আসে, তারা একই কাজটাই করবে।
সো বাংলাদেশের সমাজে গ্রহণযোগ্যতা মানে ইনক্লুশন, সবাইকে নিয়ে চলার যে পথটার কথা আমরা সবসময় বলে আসছি, 17 বছর বলে আসছি, গত 8 মাস ধরে বলে আসছি, সেই কথাগুলো আমরা বলে যাব। যতদিন পর্যন্ত সেই পথে বাংলাদেশ না হাঁটবে, ততদিন কখনো হয়তো আওয়ামী লীগ আসবে, কখনো বিএনপি আসবে, কখনো বৈষম্য বিরোধীরা আসবে, কখনো জামায়াত আসবে, কখনো এনজিও গ্রামের মতো সরকার আসবে, কখনো হয়তো সামরিক সরকার আসবে, কিন্তু বাংলাদেশের উন্নতি কিন্তু কখনোই হবে না। সুরগুলা গেলেই বা কি, বা না গেলেই কি, বাংলাদেশ সবসময় সুরের শাসনে ছিল, সুরের শাসনেই থাকবে। কেন সভ্যতা এখানে মাথা ছাড়া দিয়ে ওঠেনি। কথা বলো রাত, কথা বলো তারা, বলো যারা জেগে আছে ভালো নেই তারা। আপনাদেরকেও কথা বলতে হবে, বাংলাদেশের জন্য কথা বলতে হবে, নিজের জন্য কথা বলতে হবে। নিজের জন্য কথা বলতে গেলেই বাংলাদেশের জন্য কথা বলা হয়ে যাবে। আপনার নিজের জন্য কথা বলেন। আপনি ভালো আছেন? ভালো থাকলে কীভাবে ভালো আছেন? আপনি খারাপ আছেন? কীভাবে খারাপ আছেন? আপনার সমাজের 10 জন কীভাবে খারাপ আছে? ভালো থাকলে 10 জন কীভাবে ভালো আছে? দেশ ভালো থাকলে কীভাবে ভালো আছে? দেশ খারাপ থাকলে কীভাবে খারাপ আছে? এগুলো নিয়ে প্রতিনিয়ত কথা বলেন। যদি কথা না বলেন তাহলে এরকম বন্য শুয়োরগুলা মাথাচাড়া দিয়ে উঠবে সব সময়। স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশ যে তিমিরে ছিল সে তিমিরেই আছে। আপনাকে কথা বলতে হবে, দেশের জন্য কথা বলতে হবে, মা মাটি দেশের জন্য কথা বলতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।